এই হলো কাঁঠালের বিচি। পেঁপে, পেঁয়াজ কুচি দেওয়া হবে, পেঁয়াজের কুচি। এটা কি কি বাটা আছে? আদা রসুন পেঁয়াজ সব বাটা। এমনি ভিডিও করে, আমরা কি প্রফেশনাল নাকি? তারপরে হলো লং, এলাচ, এগুলা, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ো একটু লাল লাল মনে হচ্ছে, হয়ে গেছে হলুদের গুঁড়ো দেওয়া। তারপর হলো মরিচের গুঁড়ো অল্প, মরিচের যদিও কাঁচামরিচ খাই আমরা, কিন্তু শুকনো মরিচ দেওয়া হচ্ছে হালকা একটু কালারের জন্য, বাস। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। না না না, কালারের জন্য এই যথেষ্ট। তারপরে হলো একটু তেল দেওয়া হবে, লবণ, এটা দেখা গেল না, লবণ পরিমাণ মতো। লবণ সাদাটা বোঝা যায় না, কালা কালা লাগে। এটা হলো রাঁধুনি মিক্স মশলা দেওয়া হবে এখন। দাও 4 চামচ বেশি দিও, একটু 5-6 চামচ দিও। আরও দাও, আরও দাও, এতে কিচ্ছু হবে না, একসাথে সব দিয়ে দিতেছো না। আরও দাও, আরও হয়েছে, থাক। এখন সবগুলো মিক্স করা হবে। এই সব রাঁধুনি মশলা দেওয়া হয়েছে। একটু তেল দাও, তেলের বোতলে আমি তাকান যায় না। ও তেজপাতা, এটা যদি আমাদের এলাকায় এখন কিনতে পাওয়া দরকার না, গাছেই পাওয়া যায়, গাছ আছে। 7 চামচের মতো, 7 টেবিল চামচ তেল, 3টা দিছে, 4টা, 8টা দাও। গরুর গোছের ভিতরে তেল আছে বলে। তারপর মিক্স হইতেছে সব, মাইকে থেকে দিবা। মিক্স হয়ে যাচ্ছে, আবার মাইকা থেকে দেবা। তারপরে এই যে দেখছেন কি সুন্দর মিক্স করা হচ্ছে, ভালো করে মিক্স করবেন যেন মশলা রয়ে রয়ে যায় মিশে। মিক্স করার শেষ মুহূর্তে চলে আসছে, আর মিক্স করতে হবে না, আশা করি মিক্স হয়ে যাবে এখনই শেষ। ভালো করে মিক্স করলে মশলাটা আমরা এভাবে আধা ঘন্টা রেখে দেব, যেন পুরো সুন্দর মতো এটা মিক্স হয়ে যায়। এই হলো মাংস, দেখতে অনেক সুন্দর লাগতেছে। গুড।